সুন্দর হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। চেক বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম আমরা এখনই শুরু করব। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সম্মানিত কোষাধ্যক্ষ জনাব বরেশ দাস। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী রহমান ভাইকে প্রতিপালন করছি সাংবাদিক এ পর্যায়ে সম্পাদক, আমাদের সাংবাদিকদের অভিভাবক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। করা হবে, কিভাবে মামলা দেওয়া হবে, হামলা করা হবে, এতই লাঠি দিয়ে বাড়িতে যে পরিস্থিতিতে আমরা আগামী দিনে বাসির ভাই রয়েছেন, আমাদের আতিকুর রহমান রুমন, তিনি আমাদের অভিভাবক, থেকে আমরা অনুষ্ঠিত করব। এই কল্যাণ রাষ্ট্রের সেক্রেটারি সামনে উপস্থিত সাংবাদিক রেজাউল করিম বাদশা, সেই রাষ্ট্রে শেখ হাসিনার মতো পতিত, ঘৃণিত, লাঞ্ছিত রাষ্ট্রনায়কের তৈরি হয়। সরকারের মতো সরকারকে এবং আওয়ামী লীগকে আজকে এই করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। আমরা যদি যারা বড় হয় তারা একরকম বড় হয়, ফলে জবাবি অ্যাকাউন্টেবল। এই কথাটা আপনাদেরকে বলছি এই বৈষয়িক উন্নয়ন দিয়ে একটি জাতি এগিয়ে, এবং তা যদি আমরা করতে না পারি, ধরনের উন্নয়নের এক ধরনের মেগা প্রজেক্ট কিন্তু ধাঁধায় নাই, মানুষকে প্রতারণা হিসাবে কিন্তু গ্রহণ করেছে। এই বিষয়ে এই পরামর্শ দিয়েছেন আমাদের সকল সম্প্রচার মাধ্যমে। আমরা যদি প্রকৃত মূল্যবোধের মধ্যে আমরা পাবো না, এজন্য আজকে যারা চেক গ্রহণ করবেন জানিয়ে বলতে চাই, কিছু পেশা থাকে, সেই পেশা দিয়ে সাংবাদিকতার পেশা, তার বিনিয়োগ করার টাকা, এই পেশা দিয়ে আমির থেকে এই পেশার একটা ন্যাক কাজ করে। অতএব এই ধরনের মানুষকে সম্মানজনক সম্মানের মধ্যে তার পেশাকে নিশ্চিত করা এবং নিরাপদ করার দায়িত্ব রাষ্ট্র এবং সমাজকেই নিতে হবে, এবং রাষ্ট্র এবং সমাজ সেই দায়িত্ব পালন করতে চায়। তার অংশ হিসেবেই আমরা এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করব। আমাদের ইচ্ছা আছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সচ্ছলতার পরিধিকে আমরা আরও বাড়াবো, কেননা এখান থেকে মানবিক সহযোগিতা পাওয়া আপনার ন্যায্য অধিকার। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।